সম্মানিত মুসলিম کرام, আল্লাহ আমাদের কাছে কি পাইতো আর আমরা আল্লাহর কাছে কি পাইতো? আমরা আল্লাহর হক আদায় করব আগে না আল্লাহ আমাদের হক আদায় করব আগে? আল্লাহ আমাদের কি হক আদায় করব, আমরা আল্লাহর কি হক আদায় করব? আল্লাহ আমাদের কাছে কি পাইতো, আমরা আল্লাহর কাছে কি পাইতো? এটা আমরা এত বছর আমাদের বয়স হয়ে গেল, 60-70 বছর, 50 বছর, 30 বছর বয়স হয়ে গেল, আমরা এখন পর্যন্ত জানব। যদি আমরা না জানি তাহলে আমরা মানবো কিভাবে? জানার পরে মানার চেষ্টা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাল্লা শানহু আমাদের কাছে কি পাইতো, আমরা আল্লাহর কাছে কি পাইতো, এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা শুনবেন। অন্যের কাছে লাইক, অন্যের কাছে শেয়ার করে দিবেন, এই ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে করে সে আল্লাহ তাআলার কাছে কি পাইতো, আল্লাহর কাছে সে কি পাইতো, এটা যেন সে জানতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাল্লা শানহু বলেন, প্রত্যেকটি নারী এবং পুরুষ যত আদম সন্তান আছে, সমস্ত আদম সন্তানের কাছে আমি দুইটা জিনিস পাইতো। প্রত্যেকটা নারী পুরুষ আদম সন্তানের কাছে আল্লাহ তাআলা দুইটা জিনিস পাইতো। আল্লাহ তাআলা বলেন যে প্রত্যেকটি মানুষ, নারী পুরুষ আমার কাছে একটা জিনিস পাইতো। আগে আমারে বান্দায় যে জিনিসটি পাইতো, বান্দায় আমারে আগে দিব, আমি বান্দারে যে জিনিসটা বান্দায় পাইতো এই জিনিসটা পরে দিব। তাহলে এটা বোঝা গেল যে যেন আপনি একটি দোকান থেকে সদাই আনেন, তখন দোকানদার আপনাকে সদাই দেয় আগে, দোকানদারের সামনে টাকা দেন পরে। সিস্টেম হলো দোকানদার আপনাকে আগে টাকা নিত না। যত পরিমাণ জয়টিয়ার সদাই আপনি চান সব আপনার ওজন করে মাইপটা প্যাকেট করিয়া সুন্দর করে ব্যাগের মধ্যে গুছাইয়া টেছাইয়া আপনার হাতে ধরাইয়া দেওয়ার পরে সে আপনার কাছ থেকে টাকা নিবে। তাহলে এর আগে দোকানদার আপনাকে জিজ্ঞাসা করবো না আপনার টাকা পাওয়া আছে নাকি টাকা ছাড়া আইছেন নিতে, কোনটাই জিজ্ঞাসা করতে। কারণ তার কাজ হয়েছে যে আমার যা যা চাই সব প্যাকেট করে আমি দিই, পরে সে আমাকে টাকা দিয়া পরে যাও। যদি উল্টা হয় এমনটা যে আপনি সব প্যাকেট কইরা হাইরা লইয়া এবার হিসাব টেসাব কইরা যদি কোন ভাই টাকা তো আমার টাইম নাই, পরে আমি না বাইর থেকে দিই, বলবে আমি বাকি বেশি না, অথবা আপনাকে বলবেন আপনাদের চিনি না, কোন থেকে আসছেন, আগে কেন বললেন না, আপনার সাথে ঝগড়া লাগবে, আপনি বললেন না কেন, আপনাকে সদাই দিবে না। আর যারা এমনি বাকি খায় তাকে সেবা লাগে, যে দোকানদার বাকি দেয়, যে দোকানদার চিনে, যে আমনে দোকানদার সেই হিসাব আলাদা। দামনে একটা অপরিচিত জায়গা যায় যদি প্যাকেট মেকেট করাই এরকম বান্ডিল বান্ডিল করে দুদিন পরে আয়া দিয়া যায়, আপনার সদাই দিত না। উদ্দেশ্যটা হইলো এইটা, আমি আপনাদের এইটা বোঝাইতেছি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাল্লা শানহু বলেন যে আমি তো বাকি কাজ করি না, তুমি আমারে দিবা আগে, আমি দিব তোমারে পরে। তুমি যদি আমারে না দাও তাহলে আমারটা তুমি পাইতা না। দোকানদারে আগে আপনাকে অপরিচিত জায়গাতে গেছেন, আগে দোকানদার আপনারে সদাই দিছে, যত টেয়ার চাইছেন সব দিছে। যদি আপনি গাড়ি বন্ধ বুঝাও করবার চান, বুঝাই করতে পারতেছেন, কিন্তু মূলত তাকে টাকা দিয়ে আসতে হবে, টাকা না দিয়ে আসতে পারবেন না। আল্লাহ তাআলার কাছে যেমন একটা জিনিস চান সেটা তো দিব পরে। আল্লাহ যেমনের কাছে দুইটা জিনিস চাইছে সেটা তো দিতে হইব আগে।
আল্লাহ তো আপনাকে প্রশ্ন করবো যে তুমি কি তোমার কাছে যে দুইটা জিনিস আমি পাইতো আছিলাম এটা কি আমার আগে দিছ? যদি বলেন না, তাহলে আমারটা কিভাবে চাও? আর যদি আপনি দিয়ে থাকেন তাহলে আল্লাহ ওয়াদা করছে আমরা দিয়েই দিব। এটা জোর জুলুম করিয়া কার্য করিয়া ঝগড়া করিয়া নিতে হইব। এটা ওয়াদা যে আল্লাহর কাছে যে জিনিসটা আমরা পাইতো এটা আপনি আল্লাহর কাছে অনায়াসে পাওয়া যাবে। তাহলে প্রত্যেকটা নারী পুরুষ সমস্ত মানুষ জাতির কাছে আল্লাহ তাআলা কি কি দুইটা জিনিস পাইতো আগে, এটা আগে বুঝুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানহু খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ যত রকমের লোকই থাকুক না কেন, হিন্দু মুসলমান যা আছে সকলকে আল্লাহ তাআলা বলেন যে আমি তোমার কাছে প্রথম পাইতো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, একজনই আল্লাহ, এক আল্লাহ। আল্লাহর উপর আগে ঈমান আনো। ঈমান আনা এটা আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা আমাদের কাছে আগে পাইতো ঈমান আনা। আপনি যতই আল্লাহর কাছে চাওয়া পাওনা যা কিছু আপনি দরখাস্ত করেন না কেন, মূলত আপনি শর্ত হইল যে তুমি আমার আগে দেও, কি দেও? আমার প্রতি ঈমান আনো, আমার কাছে ঈমান আনো। ঈমান আনো প্রথম আপনার কি আনতে হইব? ঈমান আনতে হইব। এটা হইলো আল্লাহর কাছে আপনি পাইত, মানে আল্লাহ আপনার কাছে পাইত। ঈমান আনা প্রথম। তারপরে ঈমানের পরে হইল যে আমল করা। ঈমান আনার পরে হইল আমল করা। আল্লাহ যা আদেশ করছে তা মানা, আল্লাহ যা নিষেধ করছে তা বর্জন করা। ঈমান আনার পরে ইবাদত করা, এক আল্লাহর আমল করা, এক আল্লাহর গোলামি করা, আল্লাহর গোলামি করা, নবীর তরিকায় চলা। এই দুইটা জিনিস বান্দার কাছে আল্লাহ পাইত। ঈমান আনো, আমল করো। ঈমান আনার পরে আমল করো। ঈমান যে আছে তার এর সাথে শর্ত কি? যে সারা গরু যেনুনা উনি যাবা হবো, কিন্তু বান্দা গরু যেনুনা উনি যাবা হইতো, কারণ সে বান্দা। যারা ঈমান আনছেন আল্লাহর কাছে তারা সারা গরুর মতো, তারা যা ইচ্ছা তাই করতেছে, তাগর লোকে আঙ্গর তুলনা করুন যেত না। আমরা যারা ঈমান আনছি তারা বান্দা গরুর মতো। ইচ্ছা করলে মদ খাওয়াইতাম না, ইচ্ছা করলে সুদ খাওয়াইতাম না, ইচ্ছা করলে জিনা করাইতাম, ইচ্ছা করলে চুরি করাইতাম না, ইচ্ছা করলে ডাহাতি করাইতাম না, ইচ্ছা করলে অন্যের মাল মাইরা হক মাইরা নষ্ট করবাইতাম না, ইচ্ছা করলে আমরা ইবাদত বন্দেগী ছেড়ে দিবাইতাম না। কেন? আমি ঈমান আনছি। ঈমান কাফেররা কেন আনছে না? কাফেররা ঈমান আনলে জানতো যে যদি ঈমান আনি তাহলে আল্লাহর যা আদেশ তা মানতে হইব, আল্লাহর যা নিষেধ তা বর্জন করবো না। কাজে আমার নিজস্ব কোনো বেড়াগিরি চলতো না, নেতাগিরি চলতো না, আমি যা ইচ্ছা তাই করতে পারবো না, আমার নিজের মন গড়া কোনো কথা বলতে পারবো না। যা আদেশ করছে আল্লাহ তা মানন লাগবে। আমার জীবনে সুখ দুঃখ যা কিছু আল্লাহ লিপিবদ্ধ করছে সব আমার মাইনে নিতে হইব। আমি ইচ্ছা করলে কুড়িপতি হয়ে যাবাইতাম না, ধনী হয়ে যাবাইতাম না, ইচ্ছা করলে আমি সুস্থতা হইতাম না, ইচ্ছা করলে আমি নেতাগি করাইতাম না। কাজে এই জন্য কাফেররা বুঝছে দেখিয়াই তারা দুনিয়ার বেড়াগিরি করবো, দুনিয়াতে বুক বিলাসিতা করবো, এই জন্য তারা ঈমান আনছে। যদি শুধু কালিমা পড়লেই, ঈমান আনলেই যদি আল্লাহ পাকরে খুশি করে আলাইন যেত ইবাদত না করিয়া, তাহলে কাফেররা তারা গোপনে হইলেও ঈমান লই করতো, কালিমা করে আলাইতো। এই একটা ব্যাপারই না, কালিমা করে আল্লাহ। কালিমা গোপনেই করুক আর প্রকাশেই করুক, কিন্তু মূলত আল্লাহ তাআলা বান্দার কাছে যে দুইটা জিনিস পাইতো, পরে জাহিরি ভাবে আমল করতে হইব, বাতিনি ভাবে আমল করতে হইব। ইবাদত ছাড়া কোনো উপায় নাই, আমল করেনি লাগবে, আমল করা ছাড়া উপায় নাই। জাহিরি ভাবেও করতে হইব, বাতিনি ভাবে করতে হইব। এই বাতিনি ভাবে ইবাদত করবেন, আপনি ঈমান আনলেও দাম নাই। আর শুধু জাহিরি ভাবে আমল ইবাদত বন্দেগী করবেন, তাও আপনি সফল পাইতেন না পুরাপুরি ভাবে। কারণ জাহিরি আমলও করতে হইব, বাতিনি আমলও করতে হইব। দুনো আমল আমরা থাকলে আপনার মর্যাদা মাকাম বাইরে যাবো আল্লাহ পাকের কাছে। তাহলে বোঝা গেছে যে ঈমান আনার পরে ইবাদত করতে হইবে। ইবাদত করতো না দিককেই কিন্তু কাফেররা ঈমান আনছে। সম্মানিত মুসলিমেরা, তাহলে বোঝা গেছে যে আল্লাহ তাআলা বান্দার কাছে দুইটা জিনিস পাইতো, ঈমান আনতে হবে এবং আমল করতে হইব, এবং
আপনার এই জন্যেই ইমান আনাওয়ালা ব্যক্তি নিজস্ব মন গড়া চলতে হতো না। ইমান আনাওয়ালা, ইমান যে ব্যক্তি আছে, ব্যক্তি বেনামাজি থাকতে পারবে না, বেরোজাদার থাকতে পারবে না। হ্যাঁ, এই ব্যক্তি সুদ, ঘুষ, হারাম, জিনা, মদ এগুলো কিচ্ছুই করতে পারবে না, কারণ সে ইমান আনছে। আল্লাহ তাআলা যে চাইছে তার কাছে দুইটা জিনিস, দুটোটাই দিতে হইব। একটা দিলে আরেকটা দিলে হইতো না। এই জন্য অনেক মানুষ আছে, কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ আছে ইমান আনছে, কিন্তু ইবাদত না করার কারণে জাহান্নামের শাস্তি ভোগ করতে হইব তাদের। তাহলে বোঝা গেছে ইমান তো ঠিকই আনছে, কিন্তু জাহান্নামের শাস্তি ভোগ করতে হইব কেন? যে একটা পাইছে আল্লাহ, আরেকটা পাইছে না। আল্লাহ বলছে ইমান আনো, আমল করো। তাহলে আল্লাহ দেখছে ইমান আনছে কিন্তু আমল করছে না, এই জন্য জাহান্নামে গেছে, কাফেরদের সাথেই জাহান্নামে গেছে। তাহলে বোঝা গেছে কি, ইমান শুধু আনছে, আমল না করলে তারা মানে জাহান্নাম থেকে বাঁচতে পারছে না, জাহান্নামে যাওয়ান লাগছে, শাস্তি ভোগ করুন লাগছে। তাহলে এখানে বুঝে নেন যে আল্লাহ যে বান্দার কাছে দুইটা জিনিস পাইতো, দুইটা পাইছে না দেখি তো আল্লাহ জাহান্নাম দিছে। যদি পাইতো তাহলে 1 সেকেন্ডের লেগে জাহান্নামের শাস্তি দিত না। এই হলো একসাথ বেড, যে ইমান আনার পরে আমল করতে হইব, না করলে ঠিকানা জাহান্নাম, জাহান্নামে যাওয়ানই লাগবে, কারণ একটা পাইছে আরেকটা পাইছে না। আল্লাহ তাআলা এই জন্যই বলতেছেন যে তোমরা আমার হক আদায় করো, আগে আমি তোমাদের হক আদায় করব, পরে দোকানদারের মতন আমি তোমাদের মাল টাল সব দিছি, দেওয়ার পরে আবার টাকা দিছ, মাছ মারলে নিরাপত্তা ভাবে যাবা হওয়া, টাকা না দিলে যেরকম যাবা হইতা না। ঠিক ইমান আর আমল যদি তার ঠিক থাকে, ইমানও ঠিক মতন আনছে, আমলও আনছে ঠিক মতন, তাহলে আল্লাহর যে হকটা আল্লাহ আদায় করব পরে, এটা আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে আমি বলবো যে এবার বিনা হিসাবে জান্নাতে তুমি আমার কাছে পাইতো মাত্র একটা, শুধুমাত্র জান্নাত, বিনা হিসাবে জান্নাত। তো আল্লাহ হিসাব নিত না, না নিয়ে বিনা হিসাবে জান্নাত দিব। 1 সেকেন্ডের লেগে জাহান্নামের শাস্তি ভোগ করলেন না, এই বাচ্চা গেলেন আপনি। আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে পরে, আর আল্লাহরে দুনিয়ার সামনের আগে। তাহলে আপনি আল্লাহরে যদি না দিয়ে দেন, তাহলে আল্লাহ আপনার উপরে যদি না দেয়, তাহলে দোষ তো আল্লাহর হইতো না, দোষ হবো আমনের। কেন? আপনি আল্লাহরে দিচ্ছেন না দেখে আল্লাহ আপনারে দিছে না। আল্লাহ যদি আপনি দিতেন তাহলে আল্লাহ আপনারে দিত। তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম আল্লাহর হক আদায় করবো লাগবো আগে, আল্লাহ বান্দার হক আদায় করবো পরে। আল্লাহর হক যদি আপনি না আদায় করেন, তাহলে আল্লাহ বান্দার হক আদায় করতেন। এই জন্যই জাহান্নামে যাওয়া লাগবে। জাহান্নামে মুসলমানও যাবো, জাহান্নামে আলেমও যাবো, জাহান্নামে মুক্তিও যাবো, জাহান্নামে রোজাদার যাবো, জাহান্নামে বেনামাজি যাবো, জাহান্নামে নামাজিও যাবো, জাহান্নামে শহীদও যাবো, জাহান্নামে এরকম ভাবে যত বুজুর্গ যত লোক আছে, এরকম সকল লোকের ভয় জাহান্নামের আছে। কেন আছে? যে আল্লাহ তাআলা বলছেন যে আমি যা আদেশ করছি তা মানতে হইব, আমি যা নিষেধ করছি তা বর্জন করবো রাখবো। আল্লাহর আদেশটা ঠিক মতন মানছে না, আল্লাহর নিষেধটা ঠিক মতন বর্জন করছে না, এই কারণেই জাহান্নামে যাবো। নামাজ কবুল হয়েছে না, পড়ছে ঠিকই, যেভাবে আদেশ করছে, যেভাবে করবার কইছে, যেভাবে নবীর তরিকায় নামাজ আদায় করবার কইছে, এইভাবে হয়তো করছে না। যেভাবে রোজা রাখবার কইছে এইভাবে সে রোজা রাখছে না। যেভাবে এরকম জিহাদ করবার কইছে এইভাবে হয়তো জিহাদ করছে না। যেভাবে হজ করবার কইছে এইভাবে হজ করছে না। যেভাবে জাকাত দিবার কইছে এইভাবে জাকাত দিছে না। যেভাবে এরকম ভাবে সমাজে রক্তের লোকেদের সাথে, আত্মীয় স্বজনের সাথে যেভাবে সম্পর্ক বজায় রাখতে চলবার কইছে এইভাবে সে বজায় রেখে চলছে না। এই ভুল ত্রুটির কারণেই তার জাহান্নামে যাওয়া লাগবে। সম্মানিত মুসলিম কেরাম, তাহলে আমরা হাদিসের আইন অনুযায়ী আমরা কোন ভাবে যেন আমরা বুঝে হুন্না হিসাব মিলায় যেন আমরা চলি, যাতে আমরা জাহান্নামের দ্বারে কাছে না যাই, জাহান্নামের কাম যেন আমরা না করি। এই কথাটি আমরা শুনলাম। ভিডিওটা আপনারা লাইক করুন, শেয়ার, সাবস্ক্রাইব করুন।